মাননীয় ভাইস চ্যান্সেলর ইউজিসির একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ঢাকায় আছেন, সে কারণে আজকে যিনি ভাইস চ্যান্সেলরের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক, আমাদের ট্রেজারার মহোদয়, আমাদের প্রক্টর, রেজিস্ট্রার, আমি এবং আইন প্রশাসক, আমরা মূলত আমাদের পক্ষ থেকে আমরা ছিলাম। আর কর্মকর্তাদের পক্ষ থেকে, কর্মচারীদের পক্ষ থেকে মোটামুটি 15-20 জন তারা ছিলেন, বেশ বড় সংখ্যক তারা ছিলেন, তাদের কমিটি যারা আছে তারা ছিলেন। এই হচ্ছে আমাদের বসার বিষয়। আর শিক্ষকবৃন্দের বিষয় যেটা বলেছেন, শিক্ষকবৃন্দ আমাদের ভাইস চ্যান্সেলর যেহেতু বিকেল সন্ধ্যায় ফিরে আসবেন আশা করছি, আমাদের শিক্ষকবৃন্দ হয়তো সন্ধ্যায় স্যারের সাথে বসবেন বলে আমরা আশা করছি এবং আমরা তাদেরকে সেভাবে হয়তো আহ্বানও জানাবো। আমরা কমিটি গঠনের বিষয়টা আমাদের হাতে না, যাদের কাছে চিঠি দেবে বিচার বিভাগ, যে বিচার প্রশাসন যেটা আছে তাদের কাছে আমরা যখন চিঠি তারা কমিটি গঠন করবে, সেখান থেকে আমরা নাম পাবো। আমরা নাম পেলে আমরাও পাবো, আপনারাও পাবেন, সেই সময় সেটা প্রকাশ করা যাবে। অ্যাকচুয়ালি কত দিন বলতে যেটা সেটা হচ্ছে যে খুব বেশি সময় দেওয়া হয়নি। সিন্ডিকেট মিটিং আলোচনা হয়েছে যথাসম্ভব কম সময়ের মধ্যে, এবং এটা প্রথাগতভাবে আপনারা যেভাবে মনে করে তদন্ত কমিটি মানে কোনো কিছু হিমাগারে পাঠিয়ে দেয়া, এটা ঠিক সেরকম কিছু হবে বলে আমরা আশঙ্কা করছি না। আমাদের সেই তদন্ত কমিটির যে বিষয়টা, সেই তদন্ত কমিটি কাজ করেছে, তাদের আমরা যতটুকু শুনেছি তারা রিপোর্ট দেওয়ার একটা লেভেলে আছে। আসলে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা যেসব পরিস্থিতিগুলো পার করছি, রাষ্ট্র নির্বাচন সামনে আসার কারণে আমাদের কাছে সেই নির্বাচনটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল অন্তত গত 3-4 মাস ধরে। সেই হিসাবে আমাদের যিনি আপনার তদন্ত কমিটি যার কথা বলছেন, তিনি মূলত আমাদের প্রধান নির্বাচন কমিশনারও। তো সেই হিসাবে আপনারা সেটাকে একটু কনসিডারেশন জায়গা চিন্তা করতে হবে। তো আমরা আশা করি আমাদের এখন সবগুলো বিষয় সামনে চলে আসবে এবং সেই রিপোর্ট পাবো বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের কোনো শাস্তির দাবির কথা তো বিষয় আসছে না। যদি অপরাধ কেউ করে থাকে তাদের পানিশমেন্টের বিষয়, আমরা তো শিক্ষার্থীদের শাস্তি দেবো না। যদি কেউ কোনো অন্যায় বা অপরাধ করে থাকে তার শাস্তির বিষয়, এবং সেটা আমরা আশা করছি তদন্ত সাপেক্ষে সেটা বের হবে। যে টাইমের কথাটা বলেছেন, এটা তো কারো কারো অ্যানালাইসিসের বিষয়, আমরা তো ঠিক সেইভাবে জিনিসটাকে দেখছি না। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে, এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়। যেহেতু এখন স্থগিত হয়েছে, সব কিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। বাট একেবারে আমরা আপনাকে বলতে পারবো না যে ঠিক এই তারিখের মধ্যে এটা শেষ হবে, সেটা আমরা বলছি না। এবং আমাদের নির্বাচন কমিশন মূলত যে কারণে তাদের আপনারা দেখেছেন, তাদের যে প্রেস রিলিজ এবং তাদের যে বক্তব্য আপনারা দেখেছেন, তারা সিচুয়েশনকে বলেছেন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা বলেছেন, সামনে এনেছেন দুটা ইস্যুকে। তো ছাত্রছাত্রী তো আশা করি এর মধ্যে এসে যাবে, এবং আমরা আজকে কর্মকর্তাদের সাথে বসলাম, তারা যদি কর্মকাণ্ডে ফিরে আসেন, স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, আমাদের শিক্ষকবৃন্দ যদি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, সুতরাং সেটা যদি হয়ে যায়, সেই জায়গায় আমরা দেখবো যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসছে। তো সে জায়গায় আমরা দেখবো যে হয়তো সব কিছু সচল হয়ে যাবে, এবং আমরা সেটাই আশা করব। নির্বাচনকে একটা অনির্দিষ্টকালের জন্য তো পিছিয়ে দেওয়া যায় না, একটা নির্দিষ্ট টাইম নির্বাচন কমিশন চিন্তা করেছেন, সেই জায়গা থেকে তারা ডেটাকে ঠিক করেছে। রাকসুর আগে পুনরুজ্জীবিত হওয়ার যে বিষয়টা, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টা আমরা অনেকদিন ধরে কাজ করছি। আপনারা জানেন যে আমাদের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকবৃন্দের একটা কর্মসূচি ছিল, সেটা ছিল যে 21 তারিখ থেকে তারা লাগাতার শাটডাউনে যাবেন। এটা কিন্তু 20 তারিখ 18 তারিখের ঘটনার আগেই তাদের ছিল, এবং আমাদের ঠিক সেই পরিস্থিতির জন্য নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা যায়, 21 তারিখ থেকে যেন কর্মসূচি না থাকে, তার কারণে কিন্তু আমরা 18 তারিখ মিটিং করে আমাদের ভর্তি কমিটি করে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যাতে 21 তারিখ থেকে সব কিছু স্বাভাবিক থাকে, কোনো জায়গায় যেন কোনো ধরনের বিচ্যুতি না থাকে, কোনো ধরনের কমতি না থাকে, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই যেন একই ছন্দে কাজ করতে পারে। সেজন্য মূলত আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। এটা আমাদের হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয়, এবং এটা কেউ যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা রাষ্ট্র নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাদের তো আসলে টার্গেটে ছিল যেন রাষ্ট্র নির্বাচন সঠিকভাবে হতে পারে, যাতে 21 তারিখের পূর্ব ঘোষিত 21, 22 তারিখ বা অনির্দিষ্টকালের যে কর্মসূচি ছিল সেটা যেন অব্যাহত না থাকে, বরং স্বাভাবিকভাবে চলতে পারে, সেটাই তো আমাদের টার্গেট ছিল। আপনারা জানেন, যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করেন এবং ক্যাম্পাস কেন্দ্রিক বা রাষ্ট্র কেন্দ্রিক যারা আছেন, তারা তো এটা প্রেক্ষাপট জানেন। আমরা তো হঠাৎ করে জিনিসটা করিনি। তাহলে স্যার মনে করছেন যে 16 তারিখে নির্বাচন করা সম্ভব খুব সুন্দরভাবে? নির্বাচন কমিশনের যে প্রস্তুতি তো ছিলই, মূলত 25 তারিখে নির্বাচন করার প্রস্তুতি ছিল। বাকি বিষয় হচ্ছে পরিবেশ এবং সহযোগিতার যে জায়গাটা, সেটা আশা করি এর মধ্যে নিশ্চিত হবে। সুতরাং সেক্ষেত্রে 16 তারিখ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি দেখি না।